আমাদের এলাকায় প্রাকৃতিকভাবে হওয়া একটা আলুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। যে আলুটা আমাদের এলাকায় মাছ আলু বা পুরা আলু নামে পরিচিত। আজকে দেখাবো এই আলুটার কিভাবে আমরা রান্না করে খাই। এটা তরকারি কিংবা ডাল। আমরা আসলে এটাকে পুরা আলুর ডালই বলি, আর এটাকে তরকারি বললেও ভুল হবে না। এই আলুটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। একটু উপরের যে ছালটা থাকে সেটা একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর এই আলুটাকে আমরা সিদ্ধ করে নেই, আর সিদ্ধ করার সময় এর যে একটা পিচ্ছিল ভাব বা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আজকে রান্না করা হবে এই মাছটা দিয়ে। এই মাছটাকে আমরা আমাদের এলাকায় বলি কত্তি মাছ, আপনারা কি নামে চেনেন জানি না। টেস্ট কিছুটা জাটকা ইলিশের কাছাকাছি। তো এই মাছটাকে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে পিসি ভেজে নিচ্ছে, আর এই রান্নাটা করতেছে পুরা পিসির রেসিপিতে। এই খাবারগুলো কিন্তু বয়স্ক মানুষের হাতেই বেশি ভালো হয়। আর মাছ ভাজার পর ওই তেলে দিয়েছি একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন। তারপর ওই সিদ্ধ করে নেওয়া আলুগুলো, এটা পুরো সিদ্ধ না, হাফ সিদ্ধ করে নেওয়া আলুগুলো। এরপর আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে লবণ এবং হলুদ অ্যাড করে দিয়েছে। পিসির রান্নাটা একটু অন্যভাবে করে। পিসি কিন্তু আমরা যেরকম রান্নায় শেষের দিকে গিয়ে গরম মশলা দেই, কিন্তু পিসি একটু আগেই দেয়। ওর কাছে নাকি গরম মশলা দিয়ে কষালে মনে হয় যে এই কাঁচার যে গন্ধটা সেটা খুব দ্রুত চলে যায়। আর এখানে কিন্তু যে মরিচটা ব্যবহার করা হবে কাঁচা মরিচ, আর সেটা কিন্তু ভেজে নিয়েছে তেলেই। এই যে এখানে মশলা কষাতে কষাতে, মানে আলুটাকে যেটুকু মশলা দিয়েছে সেটার সঙ্গে কষাতে কষাতে পিসি একটা মশলা রেডি করে নেবে, যেটা হচ্ছে ভেজে নেওয়া কাঁচামরিচ, সাথে মানে যে গরম মশলার উপকরণগুলো সবগুলো, আর একটু আদা, সব উপকরণ একসঙ্গে ভালো করে শিলপাটায় বেটে নেবে। আর এই বয়স্ক মানুষজন কিন্তু শিলপাটায় বাটার মশলা ছাড়া কোনো মশলাই পছন্দ করেন না, তাদের কাছে টেস্ট লাগে না, তাদের কাছে কষ্টও মনে হয় না। তো এই যে শিলপাটায় যে মশলাটা করা হচ্ছে সেটা এখন দেওয়া হবে। আর এই মশলাটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষানো হবে। আর এই কষানোতে কিন্তু হাফ সিদ্ধ করা আলুগুলো ফুল সিদ্ধ হয়ে যাবে। আর ভালো করে না কষালে নাকি একটা কাঁচা গন্ধ থেকে যায়। এই আলুর ডাল আমি কখনো রান্না করিনি, তবে বেশ অনেকবার খেয়েছি, যেটা অনেকের হাতে রান্না করা। আমার বাসায়ও একবার দুইবার রান্না হয়েছে, তখনও কেউ না কেউ আমার এলাকা থেকে নিয়ে গিয়েছে এবং তারাই রান্না করে আমাকে খাওয়াইছে। আমার হাতে মনে হয় এত টেস্ট হবে না। আর শেষের দিকে মশলা কষাতে কষাতে পিসি আরেকটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছে, যেটা হচ্ছে জিরা টেলে নিয়ে এই পেস্টটা, আর জিরাটা ব্যবহার করবে একদম সবার শেষে। মশলায় কিন্তু কষাতে কষাতে আবার শেষে একটু জলও অ্যাড করেছে। পুরো মানে আস্তে আস্তে অনেকটা সময় ধরেই মশলাটা কষিয়ে নিয়েছে এবং শেষের দিকে দিয়েছে গরম জল ঝোলের জন্য। গরম জল দেওয়ার পর এর সাথে সাথেই অ্যাড করে দিয়েছে ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো নাকি একটু শক্ত হয়, এই জন্য আগে ঝোলের সঙ্গে দিলে একটু নরম হয়ে যায়। এরপর মাছ আলু বা পুরা আলুর সাথে এই যে মাছের একটা মিতালি, তারপর টকবক করে উঠলে শেষে যে জিরা পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেয়। আর এই জিরার পেস্টটা দেওয়ার পরে পরেই কিন্তু পুরো একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এই ফ্লেভারটাই তরকারির স্বাদটা অন্যরকম করে দেয়। জিরা জিরা একটা ঘ্রাণ, মানে ভাজা জিরার ঘ্রাণ তো আমরা সবাই জানি, বা ভাজা জিরাটাকে বেটে নেওয়া। এই ছিল আমার আজকের পরিবেশনা, পুরো আলুর ডাল। আপনাদের কেমন লাগলো জানাবেন। আসলে অঞ্চলভেদে অনেকের খাবারের টেস্ট এবং খাবারের পছন্দ আলাদা হয়। আমরা আসলে এখানে যারা ফেসবুকে ভিডিও দেই তারা সবাই সবারটা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারি।